আব্বাজি আমার সোনামানি, আমরা যখন মায়ের পেটে আসিনি বাবা, তখন আমরা ছিলাম রুহের জগতে। কোন জগতে? কথা বলেন। রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন আব্বা এবং মায়ের মাধ্যমে, মায়ের শেকেমে, ঠিক না, মায়ের রেহেমে, ঠিক কিনা বলেন? রুহের জগৎ থেকে মায়ের পেটের জগৎ, স্থান কাল পরিবর্তন। মায়ের পেট থেকে বাবা আমার আস্তে আস্তে যখন আমাদের প্রসব হওয়ার সময় হলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মা থেকে আমাদেরকে দুনিয়ায় প্রসব করালেন। যখন আমরা জন্ম নিলাম তখন আমরা বাবা কিছু জানতাম না, বুঝতাম না। যখন রুহের জগতে ছিলাম তখন আমরা বলে এসেছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, আমরা রুহের জগতে ঈমান এনেছি আল্লাহর প্রতি। যখন আমার আল্লাহ পাক রূহ সৃষ্টি করে বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই, আমরা বলেছিলাম বলু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের স্রষ্টা। মায়ের পেটে এলাম, মায়ের পেট থেকে দুনিয়া এসেছি। আচ্ছা, ছোট বাচ্চা ভালো মন্দ কিছু বোঝে? বোঝে? মা খেতে দিলে খায়। এখন মনে করো না, যদি মানুষের দুধ না খায়, যদি গরুর দুধ মানে দেয়, তা তো কিছু বলেন। যদি দুধের সাথে বিষ মাখিয়ে দেয় তাও তো বোঝে না। বোঝে কিছু? ভালো বোঝে না, মন্দ বোঝে না। খাওয়ালে খায়, না খাওয়ায় ভোগ লাগলে কাঁদে। ঠিক না ভুল বলছি? আস্তে 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 ওই বাচ্চা যখন একটু বুঝতে শিখলো, কয়েক মাস গেল, তখন ও বুঝতে শিখলো। কেমন চোখ ফুটেছে, যদি মানে দেখা যায় আওয়াজ করে, তাকায়, ওদিকে তাকায়, মানে ওকে যেমন ভাবে ব্যবহার করা হয় ও তেমন ওর জ্ঞান হয়। ঠিক না ভুল? ঠিক না ভুল? আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই বাচ্চাটা দেখা গেল আপনার কি নাও যখন আওয়াজ করে সেদিকে ফালুক ফুলুক করে তাকায়। আবার মাঝে মাঝে দেখা যায় আপনার খাওয়া জন্য ব্যতিব্যস্ত ঝুঁকে যায়, বুঝতে পারে এটা আমার আপনজন, তার দিকে বেশি এগিয়ে যায়। বাবা আমার দেখবেন যদি ফুপু আম্মার কোলে থাকে, মা যদি আসে মায়ের কাছে ঝুঁকে যায়, কারণ বোঝে বারবার যাকে চোখে দেখতেছে ইনি যিনি কোলে নিয়েছে তার থেকে বেশি আমার আপনজন। ঠিক না বলেন? ওই ছোট্ট বাচ্চা কিছুই জ্ঞান বুদ্ধি তার হয়নি, কিন্তু বাবা আপনার শোয়ানো আছে, বাচ্চা ট্যাঁ করে কান্না করতেছে। বাবা কান্না করার পরে দেখা গেল খালামা এসে কোলে নিয়েছে, তবু চুপ করে না। বাবা দাদি এসে কোলে নিল, চুপ করে নাও। দাদা এসে কোলে নিল, চুপ করে নাও। আব্বাজি আমার সোনা মানিকেরাও, হঠাৎ করে আপনার মা জননী এসে কোলে নিয়েছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। এই যুবক, যে মা তোমাকে স্তনের দুধ খাইয়ে বড় করেছে, মাকে চিনলে না তুমি? সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে এমনি করে দেখা গেল ওই ছোট্ট বাচ্চাটা যখন আপনার কিনা একটু মাড়ি শক্ত হয়েছে, কথা বলতে লেগেছে, হামাগুড়ি দিতে লেগেছে, বাবা এমন সময় সে কি করে? একজন বলে না আব্বা, একবার এক চান্স আল্লাহ বলে না, আব্বা বলে না, এক চান্স আব্বা বলে না, একবারই মা বলে না। বাবা বলার জন্য আব্বা এরকম করে না, মাম্মা মাম্মা আম্মা এরকম করে কি না? এক চান্সে বলে মা, বলে। আস্তে আস্তে বুঝতে শিখতেছে বেটা, বাচ্চা বুঝতে শিখছে, এটি আব্বা হয়, ওটি আম্মা হয়। আমার সোনা মানিকেরা, যেমন তাকে আস্তে আস্তে করে আপনার বোঝানো হয়, সবাইকে বুঝতে শিখেছে, এটি আমার মা, ওটি আমার আব্বা, ওটি আমার দাদি, ওটা আমার দাদা, ওটা আমার নানা, ওটা আমার নানি। আস্তে আস্তে তার জ্ঞান হলো। আব্বাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরে, যখন তুই ছোট্ট ছিলি
কিছু বুঝতিস না, সকলকে খাওয়ার দেখলে ঝুঁকে যেতিস খাওয়ার জন্য, তখন তোর মনে অনেক সময়তে তোর ইচ্ছা হতো যেটা সামনে পেতিস সেটাই তুই তুলে গালে দিতিস। তুই যদি একটা বাবা কোনো আপনার দেখা যায় ভালো জিনিস হয় তাও গালে দেয়, খারাপ জিনিস হয় তাও সে গালে দেয়, কেন? তার ভালো মন্দের জ্ঞান নাই, সামনে যেটা পায় সেটা গালে দেয়। আমার আল্লাহ পাকের মায়া লাগে, আমার বান্দা আমার বান্দি খাওয়ার জন্য এখন ছটফট করে। হে ফেরেশতারা, যা যা যা, শুধু মাড়ি দিয়া খেতে পারে না, খাওয়ার জন্য ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে দে। ঠিক কিনা? যেমন দেখবেন দাঁত হওয়ার আগে ও যেটা পায় সেটা গালে দেয়, যেটা পায় সেটা গালে দেয়, শক্ত জিনিসও দেয়, নরম জিনিসও দেয়। পাশে যদি পায়খানা থাকে তাও গালে দেয়, যদি একটা কাগজ পায় তাও গালে দেয়। ঠিক না বল? কথা বলেন না কেন? ওর জ্ঞান নেই, এখন খাবার যেটা পায় সেটা গালে দেয়, বারবার তুলে তুলে গালে দিচ্ছে। আমার আল্লাহর মায়া লাগতেছে, আহা আমার বান্দা আমার বান্দি খাওয়ার জন্য কত ছটফট করছে, আমি যে তার জন্য নাজ নেয়ামত দুনিয়ায় যে আমি আল্লাহ বানিয়েছি সে খাবে। ফেরেশতারা তুই দাঁত দে, সুবহানাল্লাহ বলে। তুমি মায়ের পেটে ছিলে, দুনিয়ার সরকার তোমার খাওয়ার চিন্তা করিনি, তোমার মায়ের পেটে তোমাকে তিল 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 করে আল্লাহ পাক তোমার খাবার ব্যবস্থা করে দিয়েছে। যে আল্লাহ তোমাকে মায়ের পেটে বাঁচিয়ে রেখেছে সে আল্লাহ দুনিয়ার জমিনে আবার খাবার জন্য তোমাকে দাঁত দিয়েছে। ঠিক না বাবা? আব্বাজি আমার সোনা মানিকেরাও খুব ভালো করে বুঝুন। এমনি করে আপনার কিনা দেখা গেল ওই বাচ্চাটা আস্তে আস্তে বুঝতে শিখলো, আপনার হাঁটতে এক পা দুপা করে হাঁটতেছে, ছোট ছোট বুলি বলতেছে, শুনতে বড় ভালো লাগে, প্যারা লাগে, বড় মিষ্টি লাগে, বাচ্চা মানুষের কথা বড় মিঠা হয়। হে সোনা মানিকেরা আমার, ওই বাচ্চাটা যদি কালো হয় তাও মায়ের কাছে ভালো, বাচ্চা যদি দেখতে সুন্দর হয় তবু মায়ের কাছে ভালো। সোনা মানিক আমার, নাল ঝোল যদি গাল দিয়ে ফেলে সবাই ঘৃণা করে চলে যেতে পারে, কিন্তু জননী মা ওই নাল ঝোল অবস্থায় বুকে চেপে ধরে দাদা ছুটে এসেছে, দাদি ছুটে এসেছে, নানা নানি এসেছে, বাবা আমার গায়ে ময়লা থাক, যতই কাদামাটি থাক, যাই থাক না কেন, নাতিকে কোলে নিয়েছে, পোতাকে কোলে নিয়েছে, বাবাজি আমার একবার ময়লা চিন্তা ভাবনা করিনি। সোনা মানিক আমার কেন ধুলাবালি ময়লা চিন্তা করলো না, কোলে নিল কেন? মায়া আছে বলে। মায়া যদি না থাকতো বাবা আমার তাহলে ওই অবস্থাতে কোলে নিত না। দেখবেন বিদেশ থেকে যদি কোনো মেহমান আসে, আপনার বাচ্চা যদি ধুলা মাটি মেখে থাকে, কাদা মাটি মেখে থাকে, নোংরায় থাকে, ওই অবস্থায় কিন্তু কোলে নেবে না বাবা। কিন্তু যদি নানা আসে, দাদা আসে, ধুলা অবস্থায় তার নাতিকে পোতাকে কোলে লেয় না বলে, ওখানে একটা মায়া আছে। যুবকেরা আমার চলো না গিয়ে যাই পৃথিবীর জমিনে, দেখুন ওই বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হলো, মায়ের কোলে বসে বসে আপনার মায়ের কোলে আপনার কিনা দুধ পান করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি তুমি একটু শিক্ষা হাসিল করো, আমি তোমাকে কুকুরের বাচ্চা বানাইনি, আমি তোমাকে ছাগলের বাচ্চা বানাইনি, আমি তোমাকে মানুষের বাচ্চা বানিয়েছি। কারণ কুকুর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় 5টা 7টা করে হয়, এমন সময়তে দেখা গেল এদের খাওয়ার জন্য তারা ছটফট করে, এমন সময় মা তাদের পাশে শুয়ে যায়। বাবা ওই চোখবিহীন অবস্থাতে ছোট বাচ্চাগুলো মায়ের স্তন খুঁজে তারা দুধ পান করে নেয়। কে শিক্ষা দিল যে মায়ের স্তনে তাদের খাদ্য আছে? বাবা আমার ছাগলের বাচ্চা যদি হয়, আপনি দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ছাগলটা এগিয়ে যায়, যাওয়ার পরে আপনার জিহ্বা দিয়ে তার বাচ্চার গায়ের নালঝোলগুলো চিটে চিটে পরিষ্কার করে, নালঝোলগুলো পরিষ্কার করে দেওয়ার পরে ওই বাচ্চাটা দেখবেন একটু পর পর বাচ্চাটা উঠে দাঁড়াতে যায়, পড়ে যায়, আর মায়ের কলেজায় আঘাত লাগে, মা বলে বাচ্চার দিকে এগিয়ে যায়, আবার চাটাচাটি শুরু করে দেয়, পুরো পরিষ্কার হয়ে গেল। কয়েক মিনিট পর ওই বাচ্চাটা টুকটুক করে মায়ের স্থানের দিকে যায়। কে তাকে শিক্ষা দেয়? আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে, ছাগল তাকে নিজে জায়গা খুঁজে দিতে হয়, কুকুর তাকে নিজে জায়গা খুঁজে নিতে হয়, তোকে আমি মানুষ বানিয়েছি, তুই পড়ে
বিছানায়, আর তোর মা তোর আদর করে কোলে তোলে যত্ন করে দুধ খাওয়াবে। সেই মাকে চিনলি না? হা, সেই মাকে চিনলি না? বাবাজি আমার বাচ্চা, আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়েদের স্তনে আপনার 16টা করে 32টা ছিদ্র দিয়েছে। ছোট্ট ছোট্ট ছিদ্র আছে মায়েদের দুধের বোটাতে, 16টা করে 32টা ছিদ্র দিয়েছে। কেন দিয়েছে জানেন? আমার বান্দা আমার বান্দি খাওয়ার জন্য হাঁকপাক করে, খাওয়ার জন্য খুব আপনার কিনা তাড়াতাড়ি করে। বাবা আমার ছিদ্র ছোট, তাই দেখবেন অনেক সময় এমন টানা টানে বিষুম লেগে যায়। এই বিষুম লাগে না? লাগে কি লাগে না বলেন? বিষুম লেগে এত হাঁকপাক বন্ধু আমার আল্লাহ বলেন, আমি যদি ছিদ্রগুলোকে আরো মোটা করে দিতাম আমার বান্দির বেশি কষ্ট হতো, দম লেগে মরে যেত। তাই আমি আল্লাহ পাক খুব সূক্ষ্ম দিয়েছি। যেমন টানবে বাবা তেমন আপনার কিনা আসবে। যদি 16টা ছিদ্র দিই অটোমেটিক আসতে থাকে, বাচ্চার বিষুম লেগে যাবে বলে আমি আল্লাহ পাক আস্তে আস্তে দেই, আস্তে আস্তে তুমি টানো, সবটা দিয়ে টুকটুক করে তুমি পাবে, তোমার কোনো অসুবিধা হবে না। তাড়াহুড়া করো না। ছোট্টবেলা থেকে শিক্ষা দেওয়া হলো খাওয়ার সময় তাড়াহুড়া করতে নাই, ধীরে ধীরে খাবে। যদি তাড়াহুড়া করো তো বিষুম লাগতে পারে। ছোট্ট থেকে শিক্ষা হচ্ছে, কিন্তু আমরা বলো তাও শুনিনি। বড় হয়েছি এখন কি বলেন দিন, খাবো তাড়াতাড়ি দেওয়ার সাথে সাথে সুন্নাত কোথায় আছে? গালে দিল একবার, এধার ওধার দি গিলে নিল, তো বদহজম হবে না বলেন? বদহজম হবে না? বন্ধু আমার, নবী আমার বলেছেন তুমি যে খাদ্য খাবে গালে দেবে 32 বার চিবাবে। এই চিবানোতে তুমি যখন চিবাবে বেশি বেশি, আপনার 32 বার চিবানো হবে, গালে একটা লালা তৈরি হবে। আমি আল্লাহ আমার রহমতি খাবার তোমাকে চিবানোর জন্য দাঁত দিয়েছি, চিবাও। এবং তোমার গালের ভিতরে আমি অনেক সূক্ষ্ম শিরা উপশিরা দিয়েছি, সেখান থেকে তোমার ঔষধ তৈরি হবে, হজম পাকস্থলিতে যাবে। তোমার কিনা বিভিন্ন যে সেন্টার তোমার দিয়েছি দেহের মধ্যে, এই দেহের মধ্যে থেকে তোমার হজম শক্তি বৃদ্ধি করবে, যার জন্য আমি 32 বার চিবাতে বলেছি। বাবাজি আমার আল্লাহর হাবিব বলে গেছেন এই কথাগুলো আমাদের জন্য, এইভাবে তুমি খাওয়া দাওয়া করো। আর আমরা কি করি? 2-4 বার, 5-7 বার, খুব জোর 8 থেকে 10 বার যদি বেশি বেশি হয়, তার মধ্যে গেলাহি যায় বলেন। তাহলে আমার ব্যায়াম হবে না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 হাত ভালো করে ধো, দস্তরখানা বিছাও, খুব আস্তে আস্তে খাওয়া দাওয়া করো। তোমার যদি ক্ষুধা পায়, ক্ষুধাকে 3 ভাগ করো। 1 ভাগ খাদ্য খাও, যখন চিবাবে ভালো করে, যখন তুমি গিলবে, গেলা হয়ে যাবে, গেলার পরে তুমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ। হে বাবা, যদি কোনো খাদ্য পড়ে যায় তুমি তাহলে ওটাকে উঠিয়ে নেবে, যে খাবে। মনে করেন আমরা এখন খেতে বসেছি গোস্ত, তা হাড় তার খাবো না, হাড্ডিগুলো খাই, হাড়গুলো কাদের খাবার? কুকুরের খাবার। কাদের খাবার? কথা বলেন একটু। কুকুরের খাবার। এখন আমি করেছি কি, এমন একটা পাত্রে হাড়গুলো রেখেছি যে হাড়গুলো হাত ধুইলাম এসে, সেই হাত ধোয়া পাত্রে পানি আছে, ওই পাত্রে রেখেছি। মাছ খাচ্ছেন আপনি, এমন সময়তে কাঁটা তো খাচ্ছেন না, ছোট মাছের কাঁটা নাই তো ছোট মাছ বলে গালে দিলেন হয়ে গেল। বড় মাছ খেতে গেলে কাঁটা তো আর খাওয়া যায় না। কাঁটা কি খাওয়া যায়? তাহলে ও কাঁটাগুলো খাওয়ার কাদের? বিড়ালে নাকি? আমি পাত্রে হাত ধুয়েছি, সেই পাত্রে কাঁটাগুলো রেখেছি। এখন আপনি ওই কাঁটা পরক্ষণে কুত্তাকে, ওই হাড্ডি কুত্তাকে দিলেন, কাঁটা বিড়ালকে দিলেন। বিড়ালকে দেওয়ার পরে বিড়াল খায়, স্বাদ পায় না।
কেন বলেন তো? পানিতে ডুবেছিল। আপনাকে যদি কোনো খাবার দেওয়া হয় পানিতে ধুয়ে, পানিতে ভিজিয়ে, তাহলে আপনি কি খাবেন? হ্যাঁ গো, একটা গোস্ত যদি দেই, একটা মাছ যদি পানিতে ডুবিয়ে দেই, আপনি স্বাদ পাবেন? পাঞ্চে পাঞ্চে লাগবে না? আল্লাহর বান্দা বান্দি, তুমি যখন খান্না আল্লাহর নিয়ামত খাদ্য খাবে, তখন তুমি অবলা জীবদের জন্য হক আদায় করার জন্য তোমার জিনিসগুলোকে অপচয় করবে না, পানিতে দেবে না, কাটাগুলো পানিতে দেবে না, সুন্দর একটি জায়গাতে তাদের সুন্দর খাবার ব্যবস্থা করে দেবে। ওই বিড়ালগুলো তোমার বাড়িতে এসে খায়, ওই কুত্তাগুলো তোমার বাড়িতে এসে খায়। তারা আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ আমার এই বাড়ির মালিক সত্যি আমাদের হক আদায় করেছে, আমার আল্লাহ পাকের দরবারে আপনাকে হিসাব দিতে হবে না, নইলে কিয়ামতের দিন ওই বিড়ালটা অভিযোগ করবে, আল্লাহ আমরা তো অবলা জীব, তাদের কাছে আমাদের রুজি আপনি লিখেছেন, কিন্তু আমাদের রুজিগুলো পানিতে ডুবিয়ে দেয়, আল্লাহর কাছে তখন হিসাব দিতে হবে। বাবা বলুন তখন কি উপায় হবে? মানুষের হক ছেড়ে দিলাম, মায়ের হক, বাপের হক, সন্তানের হক, বিবির হক, আত্মীয় স্বজনের হক, বন্ধুর হক, পাড়া প্রতিবেশীর হক সব ছেড়ে দিলাম, শুধু শিয়া মানে কুকুর বিড়ালের হক তাই তো ঠিক আদায় করতে পারিনি। পেরেছি? কথা বলেন না কেন? হ্যাঁ গো আমার বন্ধু সোনা মানিকেরা, চলুন না আমি খাদ্য থেকে এখানে এলাম। খাবার অনেক বাবাজি আমার সুন্নাত আছে, সেগুলো বজায় রাখবেন, কারণ সুন্নাত বজায় করা সুন্নিদের কর্ম। জোরে কোন সুবহানাল্লাহ।